দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে যে হরতাল করবো আর করবো না, সংসদ বর্জন করব। আমার মনে হয় দর্শক তিনি রাজনীতি দর্শন বিজ্ঞানে বিশেষ করে আপনার নাম শুনেছেন এরিস্টটলের নাম, প্লেটোর নাম শুনেছেন, মেকিয়াভেলির নাম শুনেছেন। তো মেকিয়াভেলির একটা দার্শনিক হিসেবে তার বক্তব্য যে কম্পারেটিভ পলিটিক্সের একটা কথা আছে। কম্পারেটিভ পলিটিক্সে সম্ভব যেমন সম্ভব তেমনি অসম্ভব অসম্ভব। কম্পারেটিভ পলিটিক্সে কোনো কাজ করার থেকে বিরত থাকাও যেমন সম্ভবের প্রশ্ন বা বিবেকের প্রশ্নে, অনুভূতির প্রশ্নে বা সত্য নির্ধারণের প্রশ্নে যেমন মানিয়ে নেওয়ার সুযোগ থাকতে পারে, আবার বর্জন করার সুযোগ। সেই ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় হরতাল বর্জন করা যেমন একজন হরতাল না করার পক্ষের লোকের জন্য পরামর্শ হতেই পারে, কিন্তু আন্দোলন করার জন্য, দাবি আদায় করার জন্য, চূড়ান্ত আন্দোলনের প্রতিবাদ করার জন্য যদি আর কোনো মাধ্যম না থাকে তাহলে একজন হরতাল করতে হবে। সেই হরতাল কিন্তু এটা স্বাভাবিক কালচারের জন্য পরিবর্তন না হয়। সংসদ বর্জন অবশ্যই উনি গণতন্ত্রের মেকিয়াভেলির কম্পারেটিভ পলিটিক্সে যদি যান তাহলে সংসদও এটা প্রতিষ্ঠান যেখানে একজন সংসদ সদস্য তার বক্তব্য গ্রহণ করার জন্য যদি কোনো ধরনের তিনি না পান, স্পিকারের কাছ থেকে সুযোগ না পান বা কোনো ধরনের বক্তব্য দিতে তিনি অপারগন, তিনি বর্জন করতেই পারেন। তো সংসদ বর্জন একক ব্যক্তি হিসাবে যেমন করার সুযোগ রয়েছে, দলগতভাবে করার সুযোগ রয়েছে। তাই এটা কোনো রিজিড কোনো দর্শন নয়। তাই আমার মনে হয় প্রশ্নকর্তা তিনি নিজেও একটু যদি রাজনীতি বিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারের সাথে একটু যদি যোগাযোগ করেন তাহলে এর উত্তর তিনি দিতে পারবেন। কম্পারেটিভ পলিটিক্সকে কম্প্রোমাইজের পলিটিক্সে রূপান্তরিত করা যায় না? অবশ্যই সিচুয়েশন উইল ডিকটেট হোয়াট টু ডু। এখন কম্প্রোমাইজ কার সাথে? একজন বলল যে আমি একজনকে খুন করেছি, এখন তার পরিবারের সাথে আমি কম্প্রোমাইজ করতে চাই। তাই পরিবার, যে পরিবার তারপরে সব সন্তান যখন খুন হলো, যেমন কালকে দেখলাম কি লরেন্স মার্ডারের ব্যাপার, 18 বছর পরে সেই স্টিফেন লরেন্সে দেখলাম ঘটনা যে 15 বছর 2 মাস আর 13 বছর 4 মাস কি বলে হয়েছে, ওই জেল হয়েছে। তো এখন ব্রিটেনের মতন জায়গায় এটা রেশিয়াল এটা ইস্যুকে 18 বছর পরে ফাইন্ড আউট করে শাস্তি দেওয়ার মতন একটা বিধান আমার মনে হয় এটা বিচার বিভাগের যে কত বড় শক্তি, সেটা পুলিশের সেই মেট্রোপলিটন পুলিশের যে ভূমিকা। তো বাংলাদেশে কম্পারেটিভ পলিটিক্সে কার সাথে আমি আপোষ করব, আপোষের বিষয়বস্তু কি, 12 জনের সাথে আমার আপোষ করতে হবে, সেটা কম্পারেটিভ পলিটিক্সে মেকিয়াভেলির পলিটিক্সে সেটা সিচুয়েশনের উপর নির্ভর করবে যে দাবিটা কি আমার। আমি মার্ডার করে যদি কই যে আমি তার সাথে আপোষ করতে চাই, সেই আপোষে সে রাজি হবে, এটা তো ঠিক না। মাননীয় চিফ হুইপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।